হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কেন করানো হয়, কারা এটার জন্য আবেদন করতে পারবেন, কারা ট্রেনিং করতে পারবেন এবং ট্রেনিং করার পর আপনি কি কি ফেসিলিটি পাবেন, টোটাল ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো যারা আইটিআই বা ডিপ্লোমা স্টুডেন্ট আছে, যারা পাস আউটস হয়ে গেছে অলরেডি বা এখনো পাস আউটস হয়নি, লাস্ট ইয়ার চলছে, তো তাদেরকে বলছি যে দেখবেন অনেক সময়ই আইটিআই পাস আউট হয়ে যায় বা ডিপ্লোমা পাস আউট হয়ে যায়, তারপরেও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টাল আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে কিন্তু তারা নাম নথিভুক্ত করান না অনেক সময়। ঠিক আছে, কেন করান না আমি সেটা জানি না, বা আদৌ তারা এই বিষয়টা জানেন কিনা। তো যাতে এই বিষয়টা জানতে পারেন যে কি কি ফেসিলিটি এখান থেকে পেতে পারেন, তার জন্য আজকের এই ভিডিও। তো অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে একটা ট্রেনিং যেটা সরকার বা কোম্পানির পয়সাতে আপনি এই ট্রেনিং করে ডিগ্রিটা কিন্তু অর্জন করতে পারবেন। অ্যাপ্রেন্টিসশিপ করার পর আপনি অবশ্যই একটা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা ভবিষ্যতে আপনার মানে আপনার ক্যারিয়ারে আপনি যেখানেই চাকরি করতে যান না কেন, সেখানে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটটা অনেক কাজে দেবে। যেখানে নর্মাল আইটিআই বা ডিপ্লোমা পাস করে আপনি যে স্যালারি পেতেন, তার থেকে কিন্তু অনেক বেশি স্যালারি পাবেন যদি আপনার কাছে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকে। এটা কিন্তু এনএসডিসি অ্যাফিলিয়েটেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এবার কিভাবে করবেন এবং পাস আউটসের পর মানে পাস করার পর কিভাবে আপনার নাম অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে নথিভুক্ত করবেন সেটা দেখিয়ে দেবো। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারে, তো সেটা ছিল ওল্ড পোর্টাল। এটা নতুন পোর্টাল এখন চলে এসছে। তো ওল্ড পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তাদেরও আশা করি এখানে আপডেট হয়ে গেছে, লাইভ হয়ে গেছে তাদের নাম। যদি না হয়ে থাকে তাহলে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু তৈরি করে নেবেন। যদি নাম না লিখিয়ে থাকেন তাহলে অ্যাপ্রেন্টিসশিপের নতুন পোর্টালে কিভাবে নাম লেখাবেন সেটাই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি। তো এখানে আসার পর ইন্টারফেসটা ঠিক এইরকম দেখতে লাগবে। তো এখানে আসার পর দেখুন ডান দিকে উপরে তিনটে বাটন আছে, লগ ইন, রেজিস্টার এবং রিপোর্টস। এতে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তারপর ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট এস্টাবলিশমেন্ট, থার্ড পার্টি এগ্রিগেটর, তো আমাদের এগুলো দেখার দরকার নেই। আমি ক্যান্ডিডেট যেহেতু আমি ক্যান্ডিডেটে ক্লিক করব। ক্যান্ডিডেটে ক্লিক করার পর তো দেখুন এইটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কিন্তু টোটাল ডকুমেন্ট কিন্তু আপনার কাছে থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, এভরিথিং, সব ডকুমেন্ট কিন্তু আপনার কাছে থাকতে হবে, কারণ ওগুলো সবই স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড, তো এখানে ফার্স্ট আপনার নাম লিখে দেবেন, প্রথমটার নাম, তারপর বাবার নাম, রিলেশনশিপ মানে বাবার মানে এটা ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, যেটা আপনি দেবেন আর কি। রিলেশনটা এখানে দিতে হবে, বাবা মা না স্পাউস, সেটা দিতে হবে। ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, অন্য একটা মোবাইল নাম্বার দেবেন এখানে। ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, একই জিনিস দুই জায়গায় দিয়ে দেবেন। তারপর একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে আপনি সেট করে দেবেন। তারপর এগ্রিতে টিক মেরে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমার একটা অলরেডি করা আছে, তো আমি এগ্রিতে টিক মেরে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু রেজিস্টার সাকসেসফুলি মেসেজটা চলে আসবে এবং আপনার সামনে যে নাম্বারটা আসবে এই নাম্বারটা কিন্তু আপনি ছবি তুলে নেবেন। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু আপনার পরবর্তীকালে কাজে লাগবে। যখনই আপনি ওকে বাটনে প্রেস করবেন, ওকে বাটনটা সাবমিট ছিল আপনাদের, যখনই আপনি ওকে বাটনে প্রেস করবেন তো লগ ইন ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের সামনে এখানে চলে আসবে। তার আগে একটা জিনিস বলে দিই, ওখানেই লেখা ছিল যে আপনার যখন নাম্বারটা দিয়ে দিল, রেজিস্ট্রেশন নাম্বারটা যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আপনার ইমেলে কিন্তু একটা অ্যাক্টিভেশন লিংক চলে যাবে। যে অ্যাক্টিভেশন লিংকটা দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। যে ইমেল আইডি আপনি দেবেন সেই ইমেল আইডি দিয়ে আপনার অ্যাক্টিভেশন লিংক চলে যাবে। তো দেখুন আমার ইমেল আইডিতে কিন্তু অলরেডি অ্যাক্টিভেশন লিংক চলে এসছে। ঠিক আছে, তো এখানে যে অ্যাক্টিভ বাটন দেখতে পাচ্ছেন একটা, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, তো অ্যাক্টিভ বাটন একটা দিয়ে দিয়েছে, এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেবেন। তো এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আপনার ইমেল আইডি অর ক্যান্ডিডেট কোড আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে আপনাকে এখানে। তো আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখানে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। বাঁদিকে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলসটা, টোটাল ড্যাশবোর্ড এখানে চলে এসেছে, প্রোফাইল, কন্ট্যাক্টস, ডিটি, অ্যাসেসমেন্ট, এআইটিটি এক্সাম, সব কিছু এখানে চলে এসেছে, সার্টিফিকেশন, অ্যাপ্লিকেশনস। তো সোজা চলে যাবেন ড্যাশবোর্ডে। আর উপরে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা ট্যাব রয়েছে, কমপ্লিট ইওর প্রোফাইল। তো কমপ্লিট ইওর প্রোফাইলে চলে যাবেন। কমপ্লিট ইওর প্রোফাইলে আসার পর নিচে কিন্তু টোটাল ডিটেলসটা আপনার এখানে খুলে যাবে। টোটাল ডিটেলসটা এখানে খুলে যাওয়ার পর আপনাকে এডুকেশন অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এডুকেশন রয়েছে। তো এই অ্যাড এডুকেশনে গিয়ে আপনার কোয়ালিফিকেশন টাইপ আপনি এখানে মাধ্যমিক থেকে স্টার্ট করবেন, ঠিক আছে? মানে এখানে কিন্তু এখানে যে একটাই দিয়ে দেবেন তারপর আর হবে না এরমটা নয়, আপনি ফার্স্ট মাধ্যমিক থেকে স্টার্ট করবেন। আপনার ডিগ্রি যাই থাক না কেন মাধ্যমিক থেকে স্টার্ট করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর কোয়ালিফিকেশন আপনি এখানে দিয়ে দেবেন 10th, ঠিক আছে? তারপর সেক্টর ক্যাটাগরি, এখানে স্পেশালাইজেশন দিয়ে দেবেন, আর্টস দিয়ে দিতে পারেন বা বেঙ্গলি দিয়ে দিতে পারেন বা আদার্স যদি কোনো স্পেশালাইজেশন থাকে সেটা এখানে দিয়ে দিতে পারেন। ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনি পাস করেছেন, এগ্রিগেট মার্কস কত পেয়েছেন, টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে। স্টার্ট ডেট আর এন্ড ডেট, ঠিক আছে? মানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি এই কোর্সটা করেছেন। যদি মাধ্যমিক হয় তাহলে 1 বছর আগে অ্যাডমিশন ডেট এবং 1 বছর পরে পাস পাসের যে ডেট সেটা আপনার সার্টিফিকেটের মধ্যেই লেখা থাকবে, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন ডকুমেন্ট, তো আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4 MB অনলি অ্যালাউড। তো এখানে অনেক সাইজ আছে, অসুবিধার কিছু নেই। আপনি এখানে আপনি এটা ফোন থেকেও করতে পারেন, ঠিক আছে? তারপর এখানে আপডেট করে দেবেন। তারপর এইভাবে আবার ব্যাকে চলে যাবেন, আবার এডুকেশনটাকে অ্যাড করে দেবেন। অ্যাড এডুকেশন, আপনার এখানে মাধ্যমিকটা ঢুকে গেল, আবার অ্যাড এডুকেশন করবেন। এইভাবে 3টে রো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো এডুকেশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি সোজা চলে আসবেন প্রেফারেন্সে। প্রেফারেন্সে এডিট করবেন। তো এখানে কিওয়ার্ডস দিতে হবে আপনাকে। আপনি যেরকম ট্রেডের স্টুডেন্ট সেই ট্রেড অনুযায়ী আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো আমি যদি ইলেকট্রিক্যাল দিই, তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল লিখলে এখানে অটোমেটিক ইলেকট্রিক্যালের চলে আসছে অনেক কিছু, ইলেকট্রিক্যাল, টেকনিক্যাল, ইলেকট্রিশিয়ান, আপডেটেড, শোরুম, হোস্টেস, ফিটার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, সব কিছু চলে এসছে। তো আপনি যদি এখানে ফিটার দেন, আমি একটা একটা করে দেখাচ্ছি। ফিটার যদি দেন এখানে, তো ফিটারেরও দেখতে পাচ্ছেন ট্রেড ওয়াইজ সমস্ত কিছু চলে এসছে। তো এখানে প্রেফারেন্সে গিয়ে আপনার যা ট্রেড এবং আপনি যেটাতে অ্যাপ্লিকেশন করতে চান সেই কিওয়ার্ডস দিয়ে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? ড্রাফটসম্যান মেকানিক্যাল হয়, দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান মেকানিক্যাল চলে এসছে। তো আপনি এখানে কিওয়ার্ডস দিয়ে আপনি একটাও কিওয়ার্ডস দিতে পারেন বা একাধিক কিওয়ার্ডস আপনি ওখানে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আধার ভেরিফিকেশন, এটা কিন্তু খুব জরুরি। আধার ভেরিফিকেশন কিন্তু আপনাকে করতেই হবে, না হলে আপনি কতটা অথেন্টিক সেটা কিন্তু বুঝতে পারবে না ডিপার্টমেন্ট। তো আধার নাম্বারে অলরেডি ক্লিক হয়ে আছে। যদি আধার নাম্বার আপনার কাছে না থাকে তাহলে ভার্চুয়াল আইডি যদি থাকে তাহলে ভার্চুয়াল আইডিতে ক্লিক করতে পারেন। তো আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর আই এগ্রিতে টিক মেরে দেবেন। আই এগ্রিতে টিক মেরে দেওয়ার পর এখানে আপডেট করে দেবেন। তো আধারটা ভ্যালিডেট হতে একটু সময় লাগবে, যদি সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে ভ্যালিডেট হয়ে যায় তাহলে ভালো কথা। ওখানে টিক, গ্রিন টিক হয়ে যাবে, ওখানে অসুবিধার কিছু নেই। তারপর এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনি আপনি যা যা করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে প্রোফাইল কমপ্লিশন, এখানে পার্সেন্টেজটা কিন্তু দেখাবে, ঠিক আছে? প্রোফাইল কমপ্লিশন যতটা পারবেন ম্যাক্সিমাম পার্সেন্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে এটা হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর ব্যাংক ডিটেলস, নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসে গিয়ে আপনার এখানে এডিটে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করার পর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, সেভিংস না কারেন্ট, আইএফএসসি কোড এবং ব্যাংক নেম করে এটাকে আপডেট করে দেবেন, ঠিক আছে? তো এবার আপনাদেরকে দেখাবো যে টোটাল প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে প্রোফাইলটা মোটামুটি 80% থেকে 90% কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি একটা প্রোফাইল থেকে আপনি ইন্ডিয়ার সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ যে এস্টাবলিশমেন্টগুলো আছে তো সেখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য সেটা এবার দেখিয়ে দেবো। অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিস দেখতে পাচ্ছেন উপরে 3 নাম্বার যে বাটনটা রয়েছে, ট্যাবটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিস, এখানে ক্লিক করবেন। অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিসে আসার পর সিলেক্ট কোর্স টাইপ, কোন কোর্স আপনি এখানে করতে চাইছেন
ঠিক আছে, সিলেক্ট কোর্স টাইপ। তো সিলেক্ট কোর্স টাইপে আপনি এখানে অপশনাল বা ডেজিগনেটেড, আমি এখানে অপশনাল ধরলাম। সার্চ কোর্স, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের কোর্স কিন্তু এখানে চলে এসছে মোটামুটি। তো আমি ফিটার দিয়ে সার্চ করছি। দেখুন, ফিটার ফেব্রিকেশন, ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি, ফিটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসেম্বলি, এটা দিয়ে আমি সার্চ করলাম। তো এটা দিয়ে সার্চ করার সাথে সাথে 33টা সার্চ রেজাল্ট আমার সামনে কিন্তু চলে এলো, 33 অপরচুনিটিস। তো এখান থেকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু আপনি অ্যাপ্লাই করে দেবেন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। এরপর অ্যাপ্লাই করার পর যা যা ওই কোম্পানির বা ওই সরকারি দপ্তরে যা যা প্রয়োজন হবে আপনার কাছ থেকে ইমেল করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তো দেখতে পাচ্ছেন নিচে সমস্ত কিছু লেখা আছে, লোকেশন কোথায় কোথায় আছে, কোর্সটা কত দিনের, পোস্টেড অন কবে পোস্ট হয়েছে, এটা সমস্ত কিন্তু কিন্তু এখানে নিচে লেখা আছে। 16 মাসের কোর্স, দেখুন এটা রাজকোট গুজরাট, পোস্টেড অন 6/12/2021, একদম কারেন্ট। ঠিক আছে, সব কিন্তু ফিটারের ওপরই রেজাল্টটা এসেছে। তো এখানে জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, কারণ আপনার প্রোফাইলে সমস্ত কিছু আপনি দিয়ে দিয়েছেন। এরপর নতুন করে আপনাকে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। তো অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু যখন বেরোয়, ইন্ডিভিজুয়ালি যখন পেপারে বা কোনো নিউজে বেরোয় অ্যাপ্রেন্টিসশিপ, এই দপ্তরে অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে, সেগুলো কিন্তু এইটার বাইরে, অনেক 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 সময় এটার ভেতরেও হয় যে আপনাকে এখানে লগ ইন করতে হবে, তারপর ওই এস্টাবলিশমেন্টটা সার্চ করতে হবে, দিয়ে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু অনেক সময় এটার বাইরেও হয়। তো এই ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি করতে হয়, যেগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে বলে। কিন্তু এইগুলো অনেক সময় কোনো পেপারে বা নিউজে আসে না, এগুলো অটোমেটিক যে অ্যাপ্রেন্টিসশিপের পোর্টাল সেখানে কিন্তু অ্যাড হয়ে যায়। তো আপনাকে টাইম টু টাইম ফলো রাখতে হবে এবং সার্চ করে যেতে হবে কখন কি বেরোচ্ছে, এবং শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর এনি লোকেশন, দেখতে পাচ্ছেন সিলভার কনজিউমার ইলেকট্রিক্যাল প্রাইভেট লিমিটেড, আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে। তো প্রোফাইলে যেহেতু আমার কিচ্ছু নেই, আমি ইমেজ বা কোনো ডকুমেন্ট আমি এখনো পর্যন্ত আপলোড করিনি, সেই কারণের জন্য আমার এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে না। আমি প্রথমেই বলেছি যে প্রোফাইলটা কিন্তু 80 to 90% কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো ওইটা কমপ্লিট করে দিলেই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লিকেশন হয়ে যাবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। ঘরে বসে মোবাইল থেকে আপনি এই কাজটা সম্পূর্ণ সেরে ফেলতে পারবেন, এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার পরে আপনি ভবিষ্যতে আরও অনেক বেশি অপরচুনিটিস কিন্তু পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টেকনোলজিক্যাল আপডেটস নিয়ে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।